হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথ এক্সারসাইজ 13.8 এর কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 সেমি স্কয়ার। গোলকটির আয়তন নির্ণয় করো। মানে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা দেওয়া দিছে 154 সেমি স্কয়ার। তো গোলকের আয়তন নির্ণয় করতাম। তো দেখো লেখছি যে দেওয়া আছে গোলকটির পৃষ্ঠকালীর ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার দেওয়া আছে মানে কি আমরা কোয়েশনের অলরেডি দিয়া দিলাইছে। দেওয়া আছে গোলকটির পৃষ্ঠকালীর ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার। তো পৃষ্ঠকালের ক্ষেত্রফলের সূত্র কিতা? পৃষ্ঠকালের ক্ষেত্রফলের সূত্র হইল কি 4 পাই আর স্কোয়ার ইজিক্যালস টু আমরা দিয়া দিছে কিতা গোলকটির পৃষ্ঠকালীর দিয়া দিছে কিতা 154। আমরা লিখে দিছি তো 4 ইন্টু পায়ের মান কত 22/7 ইন্টু আর তো আমরা জানি না আর স্কোয়ার রাখি দিমু ইজিক্যালস টু কত 154। এখন দেখো আর রে আমরা ও সাইডে নিয়ে আইজমু আর ইজিক্যালস টু আর রে আমরা বাম সাইডে নিয়ে যাবো আর সবটারে ডাইন সাইডের দিকে নিমুগি। তো দেখো 154টা ওখানে হয়ে যাব। একটা এখানেও ভাগে আছে, একটা এখানে হইলে গুণে আই যাব। 7 একটা এখানে ভাগ ডিভাইড মানে ভাগে আছে ডিভাইডে আছে, একটা এখানে আনলে গুণে হয়ে যাব। এখন দেখো 4 একটা এখানেও ডিভাইডে গুণে আছে, একটা এখানে আনলে ডিভাইড হয়ে যাব। আর 22 একটাও গুণে আছে, একটা এখানে আনলে ডিভাইড হয়ে যাব। দেখো আমি আলাদা কাটিয়ে দেখাই, এখানে বুঝতে না। ওই দেখো একটা এখানে কাটলে বুঝতে না, আমি অন্য জায়গাতে কাটিয়ে দেখাই। তো দেখো আর ইজিক্যালস টু সেম তো ওখানে ওটা তুলছি যে বুঝবার লাগে। দেখো 11 দিয়ে আমরা 22টা কাটতে পারি। কয়বার কাটতে পারি আমরা? 11 দিয়ে আমরা 22টা কাটতে পারি দুইবার। 11 দিয়ে আমরা 154ও কাটতে পারি। 11 খে 11, 12, 13, 14, 15, 44 দিয়ে 4বার কাটতে পারি 11 দিয়ে। মানে আমরা 14 বার কাটতে পারি। 154 রে 11 দিয়ে আমরা 14 বার কাটতে পারি। পরে 2 দিয়া আমরা 14 রে কাটতে পারি। কয়বার? 7 দুগুণে 14, 7 বার। বুঝছো? দেখো তে উপরে রয়েছে কিতা 7 রয়েছে, নিচে রয়েছে কিতা 7। তে 7 ইন্টু 7 আর এখানে রয়েছে কিতা ডিভাইডে 4 রয়েছে। 7 ইন্টু 7 মানে হইল কি কিতা 49, 7 7 49 আর নিচে রয়েছে 4। 4 দিয়ে যদি আমরা 49 দিয়ে ডিভাইড দিই তবে আমরা পাইমু দেখো 12.25। 12.25 আর ইজিক্যালস টু 12 এগুলো কিতা আছে এখানে আমরা এই দুটার যে বর্গমূল ব্যবহার একটার বর্গমূল তো আর হইব ইজিক্যালস টু 12.25 এর বর্গমূল হইল কি 3.5 বর্গমূল করে পাই। তখন কিতা কইছে আমরা আয়তন বাইর করবার লাগে। তো এখানে আমরা লিখে লিখছি গোলকটির ব্যাসার্ধ বাইর করছি, ওখানে আমরা 3.5 সেমি। তো ব্যাসার্ধ যদি বাইর না করি আমরা আয়তন কেমনে বাইর করবো? তার লাগে আগে ব্যাসার্ধ বাইর করতে লাগছে। এখন দেখো আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। দেখো 4/3 আমরা এখানে কিতা আসলো 4/3 পাই আর কিউব। 4/3 ইন্টু পাইয়ের মান কত 22/7 ইন্টু আর কত আর কিউব হয়েছে। আরও লাগে আমরা 3.5 আমরা বাইর করছি আর কিউব হয়েছে। তার লাগে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 7 দিয়ে আমরা 3.5 দিয়ে আমরা কাটতে পারি। দেখো 7 দিয়ে আমরা 3 রে যায় না, তার লাগে 0 বয়সে পয়েন্ট তো পয়েন্ট বয়সে দুটা 7 দিয়া 35 রে যায় তো 5 7 35, তার লাগে দুটারে পরে একখানো করিয়া আমরা 5 দিয়া কাটতে পারছি। 5 7 35 কিতা রয়েছে উপরে রয়েছে 4 ইন্টু 22 ইন্টু 0.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ডিভাইডেড বাই। তো দেখো আমি এখানে ভুল করি 4 দিয়ে রাখছিলাম, এখানে 3 তো আসলে ডিভাইড 3। তো দেখো 4 দিয়া 22 ইন্টু হলে 88 ইন্টু 0.5 ইন্টু 3.5 বাই 3.5 ইন্টু হলে 12.25, হ্যাঁ ডিভাইডেড বাই 3।
88 আর 0.5 আর 12.25 ইন্টু করলে বুঝা 6.125 / 3। এখন দেখো 88 আর 6.125 ইন্টু ডিভাইড মানে ইন্টু করলে হইব কি 539.000। তো পয়েন্টের পরে 0 কোনো ভ্যালু থাকে না, তাহলে শুধু 539 লেখলে হইব বাই 3। এখন 3 দিয়ে আমরা ডিভাইড করি 539 দিয়ে, তবে হইব 179 আর 2/3 দায়িত্ব নাই ফেরা, তাহলে 2/3 হইব। সুতরাং গোলকের আয়তন 179 2/3। ওখানেও আনসার আমরা কইছি আয়তন বাইর করবার লাগি, আমরা আয়তন বাইর করে লিছি, আনসার কমপ্লিট।